আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো বিকেলে তো কিছু না কিছু স্ন্যাক্স খেতেই হয়। তো আজকে বিকেলের জন্য একটা চটপটা গরুর মাংস দিয়ে আর আলু দিয়ে একটা চটপটা মজাদার স্পাইসি একটা নাস্তা তৈরি করে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গরুর মাংস 2 পিস ছোটো ছোটো টুকরা করে নিয়ে কিমা করে নিয়েছি, আর এদিকে আলু সিদ্ধ করে প্রায় 250 গ্রামের মতো আলু সিদ্ধ করে একদম মিহি করে চটকে নিচ্ছি। আলুটাকে একদম ভালোভাবে করে চটকে নেব। আলু মেশার ছিল না আমার কাছে, তাই হাতেই করে নিচ্ছিলাম। তো একদম আলুটা যেন ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে, একদম মিহি হয়ে যায়। তো এই তো আমি ভালোভাবে চটকে নিয়েছি। চটকে আমি একটু এক সাইডে রেখে দিলাম। তো এখন আমি বিফ কিমাটা নিয়ে নিয়েছি। বিফের সাথে আমি অল্প একটু ফ্যাটও নিয়ে নিয়েছিলাম, কারণ যাতে ভাজার সময় একটু ভালো লাগে আর কি। তো আলুর সাথে ভালোভাবে মেশ করে একটু রেখে দিচ্ছি। রেখে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। তো দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ কিমা দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে যে কোনো চপ পকোড়ার মাঝে মানে একটু মচমচা বেশি হয় আর কি। তো বেশ অনেকটা কাঁচামরিচ কিমা করে দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সামান্য সয়া সস দিয়ে দিলাম। তারপর লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে এটা স্বাদটা অনেক মানে দ্বিগুণ লাগে, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসে। তো সব শেষে দিয়ে দিলাম লবণ। দিয়ে এটাকে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। যত সুন্দরভাবে মাখাবেন মশলাটা ততই ভিতরে ঢুকবে, খেতেও খুব মজা লাগবে। তা আমি ভালোভাবে মিক্স করে আমি এক পাশে রেখে দেবো। রেখে আমি এদিকে আরেকটা ব্যাটার গুলিয়ে নিব। তো এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছিলাম প্রায় 1 কাপের মতো। ময়দার সাথে আমি কিছুটা পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছিলাম, একটা ব্যাটার তৈরি করে নেব আর কি, একদম লিকুইড লিকুইডে। তারপর দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিয়ে দিলাম লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্সারটার সাথে ফেটিয়ে নিচ্ছিলাম। তো সাথে দিয়ে দিলাম আরও সামান্য কিছুটা পানি দিয়ে একটা এত বেশি বেশি লিকুইডও করব না, আবার বেশি ঘনত্ব না, এমন একটা মাঝামাঝি ব্যাটার হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট এরকম থাকবে। তো এই তো আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে। ব্যাটারটাকে আমি একপাশে রেখে এখন আমি ওই যে মিক্সারটা রেখেছিলাম বিফ আর আলুর পটেটো এগুলা দিয়ে এখন আমি একটা নাস্তা শেপ তৈরি করে নেব। এই নাস্তাটা ঠিক এভাবে তৈরি করে নেব। এভাবে দেখতেও যেমন সুন্দর, মানে খেতে অনেক ভালো লাগে। দেখতে যে জিনিসটা ভালো লাগে খেতেও তার চেয়ে বেশি মজা লাগে। তো এভাবে একটা একটা করে আমি তৈরি করে নেব। এটা ফিঙ্গারও হবে না, একটা কাটলেটের মতো হবে আর কি। তো এটাকে আমি ভালোভাবে বানিয়ে নিব। সবগুলা দেখানোর সাথে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একবার বানিয়ে দেখবেন, একদম ঝাল ঝাল আর এত মজা লাগে। আর বিফ দিয়ে তো কোনো নাস্তা, এটা বলার কোনো বাকি রাখে না যে কতটা মজা লাগে। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আরও ছিল, তো আরেকটা প্লেটে আরও কতগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করার জন্য। আর কতগুলো আমি ভেজে দেখাচ্ছি। ফ্রোজেন করে আপনারা 1-2 মাস রেখে খেতে পারবেন। তো আমি ময়দার ব্যাটারে গুলিয়ে ভালোভাবে এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম প্যানে আগে থেকেই তেল গরম করে রেখে দিয়েছিলাম। তো একটা একটা করে দিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। উপর থেকে একদম ক্রিস্পি হবে, ভিতর দিয়ে একদম সফট হবে, মানে এত মজা লাগে এই নাস্তাটা খেতে। এই ধরনের নাস্তা আমি প্রথম বানিয়েছি। এভাবে বানিয়ে একবার দেখবেন। আশা করি এই নাস্তাটা আর কেউ বানাননি এভাবে। তো একবার বানিয়ে দেখবেন। এভাবে বিফ অল্প দিলেই হয়, আমি মাত্র 2 টুকরা বিফ দিয়েছি। তো এইভাবে বানিয়ে খেয়ে নেবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি এইভাবে নাস্তাটা একটু সসের সাথে ডুবিয়ে ডুবিয়ে, সসটাও আমার হোমমেড ছিল, তো খেয়ে নিচ্ছিলাম, মানে কি মজা লাগছিল। তো সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।